আম 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 কত মজাদার। চলো আমরা এবার আম খাওয়া শুরু করি। খাও খাও খাও। ও, তুমি আমের বড়াটা খাবো তো। এহ, আসলে আম এটি মানে এই যে আমটি আছে এটি আসলে বাকল থাকলেই হয়, বাকল সহ খাওয়া যায় না, কিন্তু বাকল থাকলে বাকল খাইলেও কোনো সমস্যা নাই। তা আমরা আবার রাখি দিই এখানে, রাখিয়া আমের মজা নেই। আপনারা আমরা সঙ্গে থাকুন, তাহলে আপনারা মজা নেই। এর মধ্যে আমি একটা চামচ আনছি, এর মধ্যে একটু হালকা হালকা লবণ চিটা দেওয়া হয়েছে। লবণ চিটা দিয়া সেই স্বাদ না, স্বাদ নেই। এইভাবে এই যে এইভাবে চামচ দিয়া আমের ইয়েটা বাকল থেকে আমটা ছুটে নিতেছি। এই এই দেখো ছুটতে গেছে। এবার এবার আমি ও এটা কিন্তু স্বাদ আছে, ফাইন ফাইন। আমের সেই স্বাদ, সেই মজা। ওকে, এবার আরেকটা। এমনিতে তো গাছে আম আছে, তো তারপরে এটা কিনা আম। তো এখানে আমরা ত্রিপুরাতে ধর্মনগরে আমের কেজি আছে 100 টাকা, আর খাইছে 100 টাকা কেজি আমের রস করে দিচ্ছে গিয়া। আসো। ঠিক আছে নিয়ে ঘুমাও, তার সাথে করবে নি। আসো। সেই স্বাদ, এই দেখো তোরা, সেই স্বাদ। আসলে এইদিকে মুখ করে খাওয়াটা দরকার। আহ, এই যে আমের সিজনে যদি আম খাইলাম না তো কি খাইলাম, জবরদস্ত স্বাদ। তো কালকে থেকে বোধহয় স্কুল খুলে দিব, তারপরে তো আবার ব্যস্ততা শুরু হয়ে দিব। তো চামচ দিয়ে খুলিয়া খায় যারা যারা আম একদম মুখের মধ্যে নিয়ে হাই হাই এক কষের মতো খায়, তারা কাছে এইভাবে আম না খাইলে হয়। আর চামচ দিয়ে কত সুন্দরভাবে ছোটানো যায়, দেখছো নি? যারা যারা অনেকে আম খাইতেছিলেন না, খাইলো আর খাই উল্টাই উল্টাই খাইলো। এরকম কি এটা রাবণ বুঝো, রাক্ষস বুঝো না। তো এটা লাগিয়া এটা এইভাবে খাইতে হইব। এই যে শুরু হয়েছে আম খানি, আজকে সব আম আমরা শেষ করব। আজকে মোটামুটি এখানেই রেখা দিই। এই যে আমটার মধ্যে আসলে পিয়া আয়ো, আমি সবটা খাইতেছি তো। আসিয়া দাঁড়াও। এই আমটার মধ্যে একটা শিলা পড়ে গেছে, বুঝি এটা কোনো ইয়ে ভাবছে না, কোনো মেডিসিন দেওয়া হয়েছে বুঝি না। তবে এই যে জায়গাটা একটু কি মনে হচ্ছে না, এটারে চামচ দিয়ে কাটিয়ে ফেলাইতে হইব, ঠিক না নি? চামচ দিয়ে এটারে অপারেশন করি, একটু কাছে আনি না নি, কাছে আনলে আশা করি ভালো হইব। এই যে একটু কাট করলে আরো সুন্দর। হ্যাঁ, এই যে এবারে তো আমারই দেখা দিতেছে না, মুন্ডি দেখা দিতেছে। এই একটু উঠে যাও, ফাইন। এই জায়গাটা এবার অপারেশন করিয়া বাদ দিয়ে দিব, এই জায়গাটাতে অপারেশন করে বাদ দিয়ে দিব। এই হয়ে গেল। এখন আমি কিন্তু প্রিয়া সবটি খাইতেছি, সব শেষে খাও। যায়। আমি আগে খাইছি, তুমি খাও। আমার আমি ছেলে ঘুম থেকে উঠে গেছে, বাবা খাবে না কি? আমার ছেলের সাথে আবার শুদ্ধ ভাষায় কথা কইতে হয়, সে তো পেতলা ভাষা বুঝে। শুদ্ধ বলতে আসলে সব ভাষাই শুদ্ধ। ও সেই স্বাদ, সেই স্বাদ। আসলে আম খাওয়া পেট ভরা লাগে না, মন ভরা লাগিয়া। এই তো মন ভরে যাইতেছে গিয়া। বাহ, শুদ্ধ ভাষায় ছেলের সাথে কথা বলতে হয়। এখানে টেবিল থাকলে একটু এলোমেলোভাবে বুঝছি আসলে, বুঝছেন?
এলাকা মানে ভয় এরকম হয়েছে। মানুষকে যত দেখ সেই সাথে কিন্তু আমের মধ্যে কিন্তু পোকা নাই। আমরা যে দেশি আমগুলো আছে এটার মধ্যে কিন্তু পোকা হয় অনেক, কিন্তু একটা আমের মধ্যেও কিন্তু পোকা নাই। কিন্তু অনেক সময় অনেক মেডিসিন দিয়েও আম বিক্রি করা হয়, আপনারা এটা থেকে সাবধান থাকবা। অতিরিক্ত মানে তাড়াতাড়ি পাকানোর লাগে মেডিসিন দেওয়া হয়। আমি কইতে পারতেছি না এটার মধ্যে মেডিসিন আছে কি না, আমরা তো আর খাইতেছি। আম দেখলে তো লোক সামনে যায় না। কে নেও না খাও, আমি আরো খাইছি। আমি এটা দিয়ে কথা বলছি, রান্না করে দিয়ে শোনা দেবো। শোনা দেবো, রাখে দাও, ঠিক না রেখে দাও। সবটি আমি একাই খাইব, আমি বুঝলিছি। ও আমার দিদিমা বলতে আমার মার মা আমশি না আম চটি কই আমরা এটা, মানে বড় লম্বা একদম পর্দার মতো বানানি হয়। তখন সময় আমি যখন ছোটোবেলার কথা বলতেছি, এখন আমার দিদিমা নাই, বড় বড় আম চটি বানাই আনতা। যখন দেখতে একটু কালো কালো ওই শুকাই যেত আম, একদম আমড়ে একদম এটারে এটা কী করে জানি কার কোন জায়গার ভাষায় কীরকম হয়, আমরা তো আম চটি কইতাম। তো মানে আম সত্য বা আমশি ওইটা কী আছে জানি, ডাইনাত মামাদের লক্ষ্য করলে হইতো না, মামাতে ধরতে হইব, কিছু করার নাই। তো সরিয়ে গেছে, বাহ বাহ। তো এরপরে দিদিমা যখন আমার বাড়িতে আইতেন, রাস্তার মধ্যে আইয়া দাঁড়াইতেন, দাঁড়ায় ডাক দিতেন। আমার ডাক নাম শঙ্কু। শঙ্কু রে কই রে, আয় আমাদের আগে নিয়ে যা আর 2 ব্যাগ আম কাঁঠাল, এইরকম মানে সিজন টাইমে আইলে। আর দিদিমার কথা সুর শুনলে এক দৌড়ে আমি আমার ছোটো বোন, সব ছোটো ভাই অনেক ছোটো আসলো, এক দৌড় দিতাম, দিদিমা আইছে দিদিমা আইছে। বাপ রে বাপ, কী সে আনন্দ হইতো আসলে, ওই দিনগুলা অনেক মিস করি। পড়ে গেছে, যাই হোক নিচে পড়ছে, থালের মধ্যেই পড়ছে। তো এই দিনগুলো খুব মিস করি। আমার বাড়ি দিয়া সেই মামার বাড়ি কিছু কিছু গায়ে কয়েকটা গাছের আম আসলো, খুব স্বাদ। আমাদের গ্রামের বাড়িতে অনেক আম গাছ আসলো। এখন কালের বিবর্তনে প্রয়োজনে গাছ সব কাটা হয়েছে। আসলে প্রয়োজনে নিষ্প্রয়োজনে গাছ কাটা তো ঠিক না, দেখে তো টেম্পারেচার বাড়ে। আজকে আম কিনিয়া খাইতেছে। আমার ঠাম্মা থাকলেও অনেক সময় গ্রামের বাড়ি যখন যেতাম, ঠাম্মা ফোন করতো, আমার দিয়া কাকুরে দিয়া কথা কইতো, ফোন করাইতো, হয়তো আইও আম সবটি নষ্ট শেষ হয়ে যার গিয়া ফাড়িয়া ফাড়িয়া রাখতো। আর তুফানের সময় আম গাছের নিচে গিয়ে আম তুকানি, বাবা রে বাবা কী মজা। যারা যারা আম তুকাইছে তো একটা একটা থপ থপ করে আম পড়তে হবে, আর তো একদম ব্যাগ লইয়া উপরে নিয়ে পড়ে যায়, খুব মজা। নালি গাছ আসলো আমার বাড়িতে, নালি শাক যে আছে নালি গাছ আসলো, এই গাছের উপরে, এই নালি ক্ষেতের উপরে আসলো একটা বড় আম গাছ। সেই আম গাছে সেই পরিমাণে আম হতো, এত স্বাদ মিষ্টি আম। আর যখন ঝড় তুফান দিত তখন তো গাছ থেকে আম ধাপাস করে পড়তো। 97, 6, 95, 4 তখনও কথা হয়ে গেছে। আমি ধরো 4, 5, 7, 6, 7-এ পড়ি, 6, 7-এ পড়ি। আর তো তুফানের সময় দৌড়ে দৌড়ে গিয়ে আম মানে কুড়াইতেছি, কী মজা আসলো আসলে ছোটোবেলার দিনগুলা। আজকে আম খাইতে খাইতে আমার ঠাম্মা দিদিমা এর কথা খুবই মনে পড়লো, তাই সবাই সাথে শেয়ার করলাম। আপনারা এই আমের সিজনাল ফ্রুট আসলে খাওয়া দরকার। আর ভিডিওতে নতুন আয়া থাকলে ভিডিওটা একটা লাইক দিবা, আর চ্যানেলে ফলো করিয়া লগে থাকবা, আর কি উৎসাহ বাড়াইবা। নেন ওই কয়টা আম আমি রাখি দিই, এটি 3-4টা আছে। এটা একটু কালো কালো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে বলতে এটি মানে বেশি পাকিয়ে গেছে বোধহয়। বেশি পাকিয়ে গেছে, এই যে সাইডে কালো কালো বেশি পাকিয়ে গেছে। এটা রেখা দিব আমার মিসেসের লাগিয়া খাক। তবে আমি একটা খাইছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা খাইছি। বাহ, সেই 7টা মানে 7টা টোটাল পিস আমের খাইছি। আর ওই যে রয়ে গেছে এটি রাখিয়া দিছি। এটা হচ্ছে বুকের প্রসাদ, বুক আমি গ্রহণ করলি, যখন প্রসাদ তাই দিলাম বাকিটা। অনেকটাই খাইছি আম, খুব মজা লাগলো বন্ধুরা। তো আর আবারও কইতেছি,
ভিডিও ভালো লাগে লাইক দিবা। এবারে হাত পুরো আটা হয়ে গেছে, আমের সিজন, আম খাওয়াও শেষ হয়ে গেছে। আজকের লাগে এখানেই আম শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।